এসএসসি পরীক্ষায় তুমি কত নম্বর পাইছো সেই নাম্বারটা আশা করি এর মধ্যে রয়েছে। এখন আজকে আমরা আলোচনা করব যে তুমি কত পয়েন্টে কোন কলেজ আসতে পারে, কারণ তোমরা কিন্তু অলরেডি আবেদন শুরু করছো। আগামী 24 তারিখ থেকে আবেদন, অথবা অনেকে আবেদন করার সময় ভিডিওটা দেখবা, তাদের ডিসিশন নিতে অনেক হেল্প হবে। দেখো, অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে, যার কারণে তোমরা অনেকে বিন্দাস ফিল করতেছো, বাট ম্যাক্সিমাম আসন সংখ্যা ফাঁকা থাকবে বেসরকারি কলেজে, যেখানে পড়াশোনার খরচ, পড়াশোনার মান একটু নড়বড়ে। সেই জায়গায় সরকারি কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কৌশলী হইতে হবে, এবং এক্ষেত্রে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা পর্যায়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছি, যাতে করে তুমি কলেজের চয়েস, এই যে অ্যাপ্লিকেশন লিস্টটা সাজাতে পারবা। টোটাল 10টা কলেজে অ্যাপ্লাই করা যাবে। সো 10টা কলেজে তুমি কীভাবে অ্যাপ্লাই করবা, তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এখানে ক্লিয়ার করি এবং তোমাদেরকে জানাই। আমার মূল টার্গেট হচ্ছে যে তোমাদেরকে একটা ভালো কলেজ পেতে সহযোগিতা করা, এবং আমি এটাই চেষ্টা করছি তোমাদের জন্য। তোমরা নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমি সময় পেলে রিপ্লাই দিয়ে দিব। এবং এখানে বলতে চাই, তোমাদের যে কোনো প্রশ্ন চাইলে আমাদের ফেসবুক গ্রুপও পোস্ট করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। তো চলো আমরা শুরু করি একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করা। তবে একটা কথা বলতে চাই, তোমরা কেমন কি কলেজ লিস্ট সাজিয়েছো সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি তোমাদেরকে সেটা সংশোধন করে দেওয়ার ট্রাই করব। এখানে যদি আমরা কথা বলি 3 2 3.50 4.50 5 এর উপরে হচ্ছে যে 1150-এর নিচের নাম্বার, 1150 থেকে 1200, 1200 থেকে 1250 এবং 1250 থেকে 1300, এই জায়গাটাতে খুবই কম শিক্ষার্থী অবস্থান করছে। ম্যাক্সিমাম এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা অবস্থান করছে এই জায়গাটাতে, যারা কিনা 1150 থেকে 1200 নম্বরের মধ্যে রয়েছে। আবার এখানেও শিক্ষার্থীদের সংখ্যা একটু হালকা বেশি, খুব বেশি না, তবে এখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। খুব ভালো ভালো শিক্ষার্থীরা এই পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্রি থাকো। বাট ওভারঅল আলোচনা হবে এই 3টা পয়েন্টে এবং বাকি পয়েন্টগুলোতে। এবার আমরা একটু কথা বলি, তোমার যদি 2 পয়েন্ট হয় তাহলে তুমি কেমন কলেজে অ্যাপ্লাই করতে পারো। দেখো, সরকারি বেসরকারির দিক থেকে এখানে অবশ্যই স্থানভেদে এই সিদ্ধান্তটা পরিবর্তন হবে, আবেদনের সংখ্যা ভেদে সিদ্ধান্ত পরিবর্তন হবে। এখন সেটা কীরকমের, ধরো না যে একটা কলেজে আসন সংখ্যা রয়েছে 1000, সেখানে আবেদন পড়েছে 600, তার মানে কি? তার মানে যারা আবেদন করছে সবাইকে তারা নিয়ে নিবে, এবং আরও উল্টা 400 আসন ফাঁকা। ওকে, বাট একটা কলেজে আসন আছে 1000, আবেদন পড়েছে 6000, তার মানে কয়জনকে বাদ দিবে? প্রায় 5000 জনকে বাদ দেওয়া লাগবে, কারণ তারা তখন ভালো ভালো স্টুডেন্টদেরকে নিবে। ওই 6000-এর মধ্যে বেস্ট 1000-কে তারা নিবে। তো এই কম্পিটিশনটা হবে, প্রথম যে উদাহরণটা দিলাম সেটা হবে বেসরকারি কলেজে, আর শেষে যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে সরকারি কলেজে। বেসরকারি কলেজে ম্যাক্সিমাম আসন সংখ্যা ফাঁকা থাকে, বিশেষ করে গ্রাম পর্যায়ে কিছু কলেজ রয়েছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কিছু কলেজ আছে যেখানে স্টুডেন্টরা ভর্তি হতে চায় না। তার অন্যতম কারণ হচ্ছে পড়াশোনার মান, 2 নম্বর কারণ হচ্ছে সেখানের খরচ, আরও এক্সট্রা অনেক কিছু রয়েছে। বাট এক্ষেত্রে তোমাকে টার্গেট রাখতে হবে আগে ফার্স্ট সরকারি কলেজ। এখন দেখো, এখানে তুমি 3 ধাপে আবেদন করতে পারবা। তো আমরা আগে প্রথম ধাপে আবেদন নিয়ে কথা বলবো। প্রথম ধাপে আবেদনে তোমরা ট্রাই করবা তোমাদের পছন্দ মতো কলেজগুলো সিলেক্ট করার। তবে এখানে শিক্ষা বিশ্লেষকগণ সবসময়ের জন্যই বলে, এবং আমরাও সবসময়ের জন্য তোমাদেরকে বলি যে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা। মানে তোমার রেজাল্ট যা আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করো। তোমার রেজাল্ট 4.50, তুমি সেই অনুযায়ী অ্যাপ্লাই করো। তুমি 4.50 আছে, তুমি যদি বলো যে আমি এখন এই যে এরকম একটা কলেজে ভর্তি হবো যেখানে এইরকম স্টুডেন্ট তারা নিবে, সেখানে তুমি কলেজ না পাওয়ার সম্ভাবনায় পসিবিলিটি বেশি। কেমন? তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় ক্লিয়ার করি। তো আমরা এখানে বলছি যে প্রথম পর্যায়ে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি তোমার নিজের মতো করে অ্যাপ্লিকেশন করো, রিস্ক নাও, কিন্তু দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে কিন্তু তোমার হাতে আছে। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে রিস্ক নেওয়া যেতে পারে, 2-1টা কলেজ ট্রাই করা যেতে পারে। যেমন আমার স্বপ্ন হচ্ছে ঢাকা কলেজে পড়ার, বাট এক্ষেত্রে আমার রেজাল্ট খুবই খারাপ, টানে ঢাকা কলেজে আমি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, অ্যাপ্লাই করো। অথবা দেখা যায় তোমার রেজাল্ট খারাপ, যদি তুমি অ্যাপ্লাই করো, প্রথমবার অ্যাপ্লাই করে দেখো, যদি চান্স পাও তো ভালো, না তো দ্বিতীয়বার তখন তুমি আবার নিজের মতো করে অ্যাপ্লাই করো। এক্ষেত্রে যদি আমি তোমাদেরকে একটা নমুনা তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও, হোল্ড অন। আমি তোমাদের একটা লিস্ট তৈরি করেছি, এই লিস্টটা আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, এটা কিন্তু এমন না যে আমি জাস্ট নিজে মন করে একটা লিস্ট তৈরি করেছি, এমন না যে ঢাকা স্টুডেন্ট বা আমি একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, বাট তোমরা এই অনুযায়ী লিস্টে সাজাইতে পারো। এবার আসলে আমরা যদি 2 পয়েন্ট নিয়ে কথা বলি, 2 পয়েন্টের স্টুডেন্টরা ম্যাক্সিমাম লিস্ট ট্রাই করো বেসরকারি কলেজগুলো রাখার। তবে বেসরকারি কলেজের ক্ষেত্রেও তোমার ভালো কলেজগুলো তুমি পাবা না এই 2 পয়েন্টে, এবং যদি ভালো কলেজ পাও সেসব কলেজে অনেক আসন সংখ্যা থাকতে হবে, আবেদন সংখ্যা খুবই কম হইতে হবে, তবে তুমি 2 পয়েন্ট 3 পয়েন্টে কলেজ পাবা। বাট এই 2টা পয়েন্টকে আমি আপাতত স্কিপ করছি। এই 2টা কলেজে শিক্ষার্থীরা সরকারি কলেজে খুব বেশি সম্ভাবনা নাই, বাট তারপরেও 2-1টা কলেজ সরকারি রাখতে পারো প্রথম দিকে যদি তোমার কাছে ভালো মনে হয়। আর নয়তো তুমি স্কিপ করে যেতে পারো, তুমি নাও সম্ভাবনা পাওয়ার বেশি তোমার। সেক্ষেত্রে তুমি 2 পয়েন্ট 3 পয়েন্ট থাকলে তোমরা স্কিপ করে যাও, বেসরকারি কলেজগুলোতে অনায়াসে ভর্তির সুযোগ তোমরা পাবা। এরপর যদি আমরা কথা বলি 3.50 এবং 4 পয়েন্ট নিয়ে, দেখো এই রেজাল্টটা সায়েন্সের যদি হয়
তাহলে একটু খারাপ আছে, বাট কমার্স আর্টসের হলে মিডিয়াম রেজাল্ট বলতে পারো। এবং এই রেজাল্ট নিয়ে তোমরা সরকারি কলেজগুলোতে ট্রাই করতে পারো অফকোর্স কমার্স এবং মানবিকের শিক্ষার্থীরা, বাট সায়েন্সের হইলে তোমাকে এই রেজাল্ট নিয়ে একটু ভাবতে হবে, এই রেজাল্ট নিয়েও তোমাকে ভাবতে হবে। সেক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো 1-2 নম্বরে দু একটা ভালো ভালো সরকারি কলেজ রাখার জন্য, বাট ম্যাক্সিমাম ট্রাই করে বেসরকারি কলেজে খুব অনায়াসে 3.50 4 পয়েন্ট নিয়ে চান্স পেয়ে যেতে পারো। হ্যাঁ, দু একটা বেসরকারি কলেজ যেমন রেসিডেন্সিয়ালে তুমি 3.50 4 পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে না ভালো ভালো কলেজগুলোতে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি ট্রাই করবে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার, এবং বেসরকারি কলেজ যেগুলো নর্মাল বেসরকারি কলেজ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সেগুলোতে তোমরা এটা নিয়ে চান্স পেয়ে যাবা। বাট সরকারি কলেজগুলোর ক্ষেত্রেও তোমরা ট্রাই করে দেখতে পারো, বাট কনফার্ম না। এবং কমার্সের শিক্ষার্থীরা অনেস্টলি সরকারি কলেজগুলো ট্রাই করতে পারো, লাকলি চান্স পাইতেও পারো। তবে যে দেখা যায় যে মিরপুর বাংলা কলেজ রয়েছে, এই যে বিজ্ঞান কলেজ রয়েছে, এইগুলোতে তোমরা এই রেজাল্ট নিয়ে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। এবার যদি আমরা কথা বলি যে তোমার 4.50 নিয়ে, এই রেজাল্টটা যদি সায়েন্সের হয় তাহলে বলা যায় যে একটু মিডিয়াম রেজাল্ট, কিন্তু কমার্স আর্টসের হইলে ভালো রেজাল্ট বলতে পারো, কারণ অনেক স্টুডেন্ট এবারও কিন্তু A+ পাইন কমার্স আর্টস থেকে, সেক্ষেত্রে ধরতে পারো যে মোটামুটি ভালো রেজাল্ট আছে। এবং এই রেজাল্ট নিয়ে সরকারি কলেজটাতে তুমি 1-2 নম্বরে 2-3 নম্বরে 3-4টা কলেজ তুমি রাখতে পারো সরকারি কলেজ। বাট এই রেজাল্ট নিয়ে বেসরকারি কলেজে অনার্স মানে সায়েন্স এবং কমার্স এবং হচ্ছে আর্টসের শিক্ষার্থী অনার্সে চান্স পাবা। বাট সরকারি কলেজের ক্ষেত্রে ওই তোমার হচ্ছে যে যারা কিনা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের একটু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। কারণ তুমি জানো যে তুমি এখানে GPA 5 পাওয়ার পরেও 1200 নম্বর রাখার পরও অনেক সরকারি কলেজে তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার সে GPA 5 এবং টোটাল GPA 5 যদি তোমার 1150-এর মার্কটার নিচে থাকে তাহলে তোমরা কি করবা? দেখো এই জায়গায় তোমাকে বলতে হচ্ছে এই যে অনেস্টলি তুমি ভালো রেজাল্ট করেছো, তবে একটু ভালো করা দরকার ছিল। এক্ষেত্রে তুমি রিস্কও নিতে হবে তোমাকে, আবার কনফার্মও না যে তুমি চান্স পাবা কিনা। এক্ষেত্রে 1, 2, 3, 4-এ তুমি সরকারি কলেজগুলো ভালো ভালো সরকারি কলেজ, ভালো ভালো বেসরকারি কলেজগুলো তুমি ট্রাই করে দেখতে পারো। যদি প্রথম পর্যায়ে পর আর 2-3 পর্যায়ে রয়েছে, যার কারণে তুমি ট্রাই করে দেখতে পারো, বাট কনফার্ম না যে তুমি চান্স পাবাই, কনফার্ম না। তবে দেখা যায় যে সকল জায়গায় আসন সংখ্যা বেশি রয়েছে সেখানে অনায়াসে চান্স পাইতে পারো। বিশেষ করে এই রেজাল্টটা নিয়ে তুমি যদি নর্মাল কোনো বেসরকারি কলেজে অ্যাপ্লাই করো, ঠিক আছে, নর্মাল গ্রাম পর্যায়ে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করো, গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করো, সেখানে চান্স পেয়ে যেতে পারো অনেস্টলি। কিন্তু বিভাগীয় পর্যায়ে ভালো ভালো কলেজগুলোতে এই রেজাল্টটা অতটা বেশি সেফ অ্যান্ড সিকিউর না। হ্যাঁ, যদি এই রেজাল্টটা হয় তোমার মানবিক এবং ব্যবসার তাহলে সেফ বলতে পারো, সেক্ষেত্রে তুমি আশা রাখতে পারো যে তুমি চান্স পেয়ে যাবা। বা যেমনটা ওই যে 4.50 সম্ভাবনা আছে নাই এমন একটা প্রশ্ন থাকবে। বাট যদি এটা কমার্স এবং হচ্ছে আর্টসের হয় তাহলে তোমরা সরকারি কলেজে আশা রাখো চান্স পাবা, রিস্ক তোমাকে নিতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাম্বার যেটা হচ্ছে 1150 থেকে 1200, এই মার্কটা যাদের রয়েছে তারা কি করবা? দেখো তোমার এক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তুমি এখানে চান্স পাইতেও পারো বা নাও পাইতে পারো, বাট ঝুঁকি তোমাকে নিতেই হবে, কারণ নাম্বারটা অনেকটাই ভালো নাম্বার। অনেকে দেখা যায় যে 80-90 পাইছে 1100, সেক্ষেত্রে ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, এগুলো তো তুমি ট্রাই করে দেখতে পারো। এগুলো দেখা যায় আবেদনের উপর না মার্কটা কাট মার্কটা আপ ডাউন করে। দেখা গেলো আবেদন অনেক বেশি শিক্ষার্থী করেছে, তাহলে দেখা যায় যে সেখানে তুমি 1200 নিয়ে চান্স নাও পেতে পারো। আবার আবেদনের সংখ্যা যদি কম থাকে তুমি সেখানে চান্স পাইতেই পারো, খুব সহজে চান্স পাইতে পারো, 1180-90 নিয়েও চান্স পেতে পারো। তাই আমি বলবো যে তোমরা 1150 থেকে 1200 থাকলে তোমরা ভালো ভালো কলেজগুলোতে রাখো, ট্রাই করো, প্রথমটা বন্ধ করে ট্রাই করো, লাগলে শেষের দিকে 10টায় অ্যাপ্লাই করো, শেষের দিকে তুমি তোমার কিছু সরকারি কলেজ রাখলা, কিছু বেসরকারি কলেজ রাখলা শেষের দিকে, ঠিক আছে। এবং এরপরে আসছি 1200 থেকে 1250, এই নাম্বারটা যাদের রয়েছে তারা মোটামুটি কায়দায় যদি বলি না পুরোপুরি বলতেছি, এবং এখানে টোটাল 1200 থেকে 1300 বা যারাই রয়েছে কেন 1200-এর উপরে তারা কনফার্ম হয়ে আবেদন করো, ইনশাল্লাহ তোমাদেরকে নিবে। কারণ তোমরা যথেষ্ট পরিমাণের এফোর্ট দিয়েছো রেজাল্টে, এবং এত ভালো মার্ক কলেজ কখনো ছেড়ে দেয় না, তারা তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে করে নিবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা মাইগ্রেশনের ক্ষেত্রেও তোমরা অ্যাডভান্টেজ পাবা। সেক্ষেত্রে তোমরা যদি 1200 আপ মার্ক থাকে দেন তুমি রিস্ক তোমাকে নিতে হবে, এবং তুমি আশা রাখো সম্ভাবনা সবচেয়ে বেশি কলেজগুলো তোমাকে নিয়ে নেওয়ার জন্য। এখন এখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মূলত এই শিক্ষার্থীরা, এই যে দেখতে পাচ্ছ 1100 থেকে 1200 শিক্ষার্থীরা একটু কম বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আর এছাড়া 4 পয়েন্ট থেকে 3 GPA 5 পর্যন্ত এই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, কারণ তাদের রেজাল্টটা মোটামুটি ভালো আবার খারাপ মিলেঝিলে। ভালো ভালো কলেজগুলোর ক্ষেত্রে তুমি এখানে এটা নিয়ে পাত্তাও নাও পাইতে পারো, আবার দেখা যায় যে মিডিয়াম কলেজগুলোতে তুমি সেখানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হইতে পারো,
সবচেয়ে ভালো শিক্ষার্থী হতে পারো। এখানে তোমাদের টার্গেট যদি সরকারি কলেজগুলো থাকে, তুমি প্রথম থেকে 3-4টা কলেজ অবশ্যই সরকারি কলেজ ঢুকাই দাও, বাকি 3-4টা বা 5-6টা তুমি বেসরকারি কলেজগুলো বা তোমার কাঙ্ক্ষিত কলেজগুলো ঢুকাও। তবে বেসরকারি কলেজগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন কলেজে বেতন সংখ্যা কত, বেতন কেমন, সেখানে পড়াশোনার মান কেমন, এইগুলো ডিসিশনগুলো নিয়ে তারপর তোমরা সেই কলেজগুলো লিস্টে রাখা, নয়তো পরবর্তীতে পস্তাইতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমরা বুঝতে পারছি কত পয়েন্টে কোন কলেজগুলো আসতে পারে। এখন কলেজের পুরো তালিকা আমাদের শুভেন্দ্রশ্রী.com পাবলিশ করা আছে ওয়েবসাইটে, সেখান থেকে চাইলে প্রত্যেকটা কলেজের আসন সংখ্যা, যোগ্যতা দেখে নিতে পারো। সেখানে আমরা সব বিষয়গুলো এক্সপ্লেন করেছি। বাট আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। আমরা আশা রাখি তোমরা আবেদন করার সময় একটু বুঝে শুনে আবেদন করবা। অনেকেই দেখবা এই যে অনেকে বলতেছে আসন সংখ্যা 13 লাখ 14 লাখ ফাঁকা থাকবে, অনেকেই দেখবা আবেদন করার পরে কলেজ পাচ্ছ না, কান্নাকাটি শুরু করে দিবা। বাট একটা ভালো কলেজে পড়ালেখা করলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে, অনেক কিছু দেখবে যে খুব সহজ হয়ে যাচ্ছে, টিচাররা সহজ করে দিচ্ছে। সেক্ষেত্রে ভালো কলেজে ভর্তি হওয়ার ট্রাই করো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।